আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি আমার ওয়েট লুজ জার্নিতে আছি, আমি বলেছিলাম আমি আমার সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আমি ডায়েট ফুড নিয়ে একটা ভিডিও শেয়ার করছি। আজকের এই ভিডিওটাতে থাকছে আমি সারাদিন ডায়েটে থাকা অবস্থায় কি কি খেয়েছি, A to Z সব ডিটেলস। সো আমি যে ডায়েটটা ফলো করছি সেটা হচ্ছে ফাস্টিং ডায়েট। এটা হচ্ছে 16/8 একটা রুলস, মানে 16 ঘন্টা আপনি লিকুইড ছাড়া অন্য কিছু খেতে পারবেন না, বাকি 8 ঘন্টাতে আপনি 2টো মিল দিতে পারেন। সো সেই অনুযায়ী আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটা ওয়েট লস ড্রিঙ্ক নেই। এটা খুবই হেল্প করে। আমি অনেক অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি এই ড্রিঙ্কস থেকে। টু মেক দিস ড্রিঙ্কস আপনাদের এখানে দরকার পড়বে চিয়া সিড এবং 2 চামচের মতন লেবুর রস, পাশাপাশি 1 চামচের মতন আদার রস। এগুলো দিয়ে হালকা কুসুম গরম পানি মিক্স করে এই ড্রিঙ্কসটা সকালে খালি পেটে খাবেন। যেহেতু এটাতে লেবুর রস, আদা রয়েছে, এছাড়া কুসুম গরম পানি, আপনারা সবাই জানেন যে এগুলো ওয়েট লুজ করার জন্য কত বেশি হেল্পফুল। বিশেষ করে গরম পানি, এটা চর্বি গলিয়ে ফেলতে খুব সাহায্য করে। লেবুর রস, আদা এগুলো তো আছেই। এরপর 12টার দিকে আমি একটা ড্রিঙ্কস নিচ্ছি, সেটা অপরাজিতার থেকে বানানো আর কি। এটার জন্য আমি ছাদে চলে গেছি এবং অপরাজিতা ফুল কালেক্ট করছি। ফুলগুলা বেশ কিছু ফুল এখানে একদম শুকিয়ে গেছিলো, বাট এগুলোও কাজে আসবে, সেজন্য আমি জীবিত আর একদম ফ্রেশ সবগুলো একসাথে কালেক্ট করে বাসায় নিয়ে আসছি। আজকে অপরাজিতার চা বানাবো। এই অপরাজিতার চাটা অনেক আসলে হেল্প করে, বিশেষ করে ওয়েট লুজের ক্ষেত্রেও এটা কিন্তু হেল্প করে থাকে। এছাড়া এটা স্কিনের যে ডিহাইড্রেশন সেটাও ধরে রাখতে বেশ সাহায্য করে। ডায়েটে করলে অনেকের স্কিনে অনেক রকমের প্রবলেম দেয়, অ্যাকনে প্রবলেম হতে পারে, এছাড়া আরও অনেক রকমের ব্রেকআউটস হতে পারে, পোর্স হতে পারে। এই সব প্রবলেমগুলো একসাথে সলভ করে। সাথে আমি বেশ কিছু গোলাপ ফুলের পাপড়ি সংরক্ষণ করেছি, আপনারা চাইলে এটা ইউজ নাও করতে পারেন। আবার অপরাজিতার বদলে আপনারা অন্য কোনো ওয়েট লুজ ড্রিঙ্ক ট্রাই করতে পারেন। তো এটা আমি 2বার করে খেয়েছি, 12টার দিকে একবার, 1টার দিকে একবার, এরকম করে 2বার করে আমি খেয়েছি। আর এটার তেমন কোনো টেস্ট নেই, তবে এখানে অবশ্যই কোনো প্রকার সুগার অ্যাড করা যাবে না। এই ডায়েটে কোনোভাবেই সুগার, রাইস এগুলো অ্যালাউ না। যদিও এগুলো সব ডায়েটেরই রুলস, তবে এখানে একেবারেই অ্যালাউ না। এই ডায়েটে থাকা অবস্থায় কফিটা না খেলেই সবচেয়ে ভালো হয়। কফিটা অবশ্যই আপনারা ইগনোর করবেন। এবং আমি আমার ফার্স্ট মিল তৈরি করব। আজকে আমি আমার ফার্স্ট মিলে নিচ্ছি ভেজিটেবলের একটা স্যুপ। তো সেজন্য আমি ফার্স্টে কয়েক রকমের ভেজিটেবল নিয়েছি। এখানে শসা, পেঁপে, তারপরে বরবটি আর গাজর, এগুলো সবগুলো ভালো করে বয়েল করে নিচ্ছি। দেন একটা চিকেনও বয়েল করে নিয়েছি এবং সরিষার তেলের মধ্যে হালকা একটু পেঁয়াজ ভেজে সেখানে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ হালকা ভেজে দেন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এগুলো চিকেন স্ট্রু, মানে চিকেন সিদ্ধ করার পরে যে পানিটা থেকে যায় এটাকে চিকেন স্ট্রু বলে। তো এই চিকেন স্ট্রুটা দিলে একটু ঘন হয়। এবার হালকা একটু পানিতে কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা তৈরি করছি সেটা আমি এখানে দিয়ে দিব, এটার কনসিস্টেন্সিটা আর একটু ঘন করার জন্য। এবং এটা নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটা আপনি অনেক ঘন হয়ে যাবে। এবং একটা ডিটক্স ওয়াটার তৈরি করব। এটার জন্য আমি কয়েকটা লেবু রাউন্ড স্লাইস করে কেটে নিয়েছি এবং লেবুর রস টিপে এটার মধ্যে পিঙ্ক সল্ট অ্যাড করেছি এবং ঠান্ডা পানি অ্যাড করে বেশ অনেকক্ষণ আমি রেখে দিয়েছি। অলমোস্ট 30 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। 30 মিনিটস ভিজিয়ে রাখলেই আমি মনে করি এনাফ। এরপরে বিফোর মিল আমি আমার এক্সারসাইজ করে ফেলতেছি। আমি নিকোলাস পিলেটের যে একটা এক্সারসাইজ, আমি এগুলো ফলো করি। এই পেজটা খুবই হেল্পফুল অ্যান্ড আমি মনে করি ওর দেখানো এক্সারসাইজগুলো খুবই ওয়ার্ক করে। আমি নিজেও খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি এবং আমার মনে হয় এটা আসলেই কাজ করে। এই ফাঁকে আমাদের জেরি আসছে মুভি দেখতে, মানে তার সব কিছুতে ইন্টারফেয়ার করতেই হবে। যাক হোক, সে বেশ অনেকক্ষণ কার্টুন দেখছে। সো এরপরে দেখলাম যে ও নিজেও হাঁপাই গেছে, মানে ফ্যান অফ করা, তো সেই জন্য এক্সারসাইজ করার সময় আমি ফ্যান অফ করে রাখি। দেন ডিহাইড্রেশনের জন্য অবশ্যই সারাদিন প্রচুর পানি খাবেন, এটা যাতে মিস না যায়। তো এই ছিল আমার ফার্স্ট মিল। এবার সেকেন্ড মিলটা আমি রাতে নিয়েছি এবং এটা আমার লাস্ট মিল। ওয়েট লসের ক্ষেত্রে এক্সারসাইজটা খুবই হেল্প করে, সেজন্য 30 মিনিট এক্সারসাইজ এবং 30 মিনিট হাঁটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যদি স্পেস না থাকে তাহলে বাসায়ও হাঁটতে পারেন। রাতের খাওয়ার জন্য আমি ফ্রুটসটাই প্রেফার করি। তো যে কোনো ধরনের ফ্রুটস নিতে পারেন, যেহেতু এখন সামার সিজন, তো সব ধরনের ফ্রুটসই অ্যাভেলেবেল। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ফ্রুট নিতে পারেন। আমার কাছে ড্রাগন ফ্রুটটা খুবই ভালো লাগে, সেজন্য আমি এটা নিয়েছি। এটাতে যে ফ্রুট সুগার আছে এটা একদমই নর্মাল, এটা কোনো ক্ষতি করবে না। আর অবশ্যই চেষ্টা করবেন এটা ফাঁকিবাজি কাজ করা, সেটা খাওয়ার আগে প্রচুর পানি খেয়ে নেবেন, এতে করে পেট ভরা থাকে এবং খিদা কম লাগে। খাওয়ার পরও বেশি করে পানি খাবেন, এতে করে আপনাদের খিদাটা কম লাগবে এবং এটা ডাইজেশনে খুব হেল্প করে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।